গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছেন গ্যাসটাকে পুরো ক্লিন করে নিয়েছি। তো চলুন থালা বাসন মাজবো না, এখন রান্নাবান্না শুরু করে দেবো, কারণ আমাদের রান্না কমপ্লিট করতে হবে। তো চলুন প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, চেষ্টা করবেন ফুল ওয়াচ করার। চলুন। তো দেখতে পাচ্ছেন আমি 5টা কাঁচকলা নিয়েছি, দুটো আলু পিস পিস করে, একটা কাঁচকলাকে 4টে ভাগ করে নিয়েছি দুটো আলু, এদিকে নিয়েছি জিরে মরিচ আর ধনে, আর এই হচ্ছে চিংড়ি, আর এই হচ্ছে আদা রসুন, একটা বড় পেঁয়াজ নিয়েছে, কিছু কাঁচা লঙ্কা নিয়ে শুকিয়ে গেছে, জাস্ট মাঝখানে চিড়ে নিয়েছি। তো চলুন এই মশলাটা করে নিই। এই মশলাগুলো নিয়ে আদা রসুনটা নিয়ে পেস্ট করে নিয়ে পরে ফিরে আসছি। প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন। তো আজকের রেসিপি হচ্ছে কাঁচকলা আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। চলুন। তো চলো, বাবা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আদা রসুন নিয়ে এসছে, পেঁয়াজ লেবু নিয়ে এসছে, আর এদিকে হচ্ছে আলু নিয়ে এসছে। তো সবটা ঢেলে রেখেছি। তো চলো সবজিগুলো কুটে নিয়ে এসে আপনাকে শেয়ার করছি কী কী রান্না করছে আজকে। লঙ্কাটা আগে ছিল, সেটা শুকিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন চালটা ধুয়ে দিয়েছি। চলুন এবার গ্যাসটা জ্বালিয়ে দিই, ভাতটা বসিয়ে দিলাম, এবার রান্না শুরু করে দেবো। চলুন রান্নাটা বসিয়ে দিই। তো চলুন, প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চিংড়িটাকে দিয়ে দেবো, জাস্ট হালকা করে একটু ভাজা করে দেবো। দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। খুব অল্প করে ভাজা করতে হবে, কারণ সবাই জানেন চিংড়ি বেশি ভাজা করলে চিংড়ি শক্ত হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার চিংড়ি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব চিংড়ি তুলে নেবো একটা পাত্রে। গ্যাস তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চলুন এবার এই তেলে আমি কলা আলুটা ভাজা করে নেবো। দিয়ে দিলাম সরষের তেল, তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লেগে ভাজা করতে হবে। তো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো আলু। আলুটা দেওয়ার পরে আমি 2 মিনিট তেলের উপরে ভাজা করবো, কোনো লবণ হলুদ দেবো না, লবণ হলুদ শুধু তেলের উপরে ভাজাটা করে নেবো। ফিরে আসতে 2 মিনিট পরে, পুরো 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার ভাজাটা হয়ে এসছে। তো চলুন এরপর যে আমি দিয়ে দিচ্ছি কলাগুলোকে। কলাগুলোকে তেলের সঙ্গে 1 মিনিট মতো ভাজা করে নেবো, বেশি নয় 1 মিনিট। তো ফিরে আসছে পুরো 1 মিনিট পরে, আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। চলুন এটাকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেবো। তো মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে আসছে। চলুন এবার দিয়ে দেবো আমি
1 চামচ আদা রসুন পেস্ট, যা দেখেছি আদা রসুন জিরে মরিচ সবটাই আছে। এটা ভালো কষে নেব। কাঁচা জিরে বেশি করে দিলে দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। চলো খুব বেশি কষাবো না। চলো এবার দিয়ে দেবো জল। একদম মাখো মাখো তরকারি হবে, তাই 1 গ্লাস পরিমাণ জল দিচ্ছি। কলার তরকারি না, কলাতে যদি খুব বেশি কষানো যায় কলার যে গুণাগুণ পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। চলুন এবার এটাকে চাপা দিয়ে দেবো, ফিরে আসবো 5 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো 5 মিনিট পরে। কাঁচা জিরের কি দারুণ ফ্লেভার বেরোচ্ছে। খুবই হালকা মশলাতে রান্না করা হয়, এইবার রান্না করবো, একটা হেলদি একটা রেসিপি করা হচ্ছে। চলুন এবার দিয়ে দেবো উপরে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে অবশ্যই গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। এবার দিয়ে দেবো যে চিংড়ি ভাজা করেছি, চিংড়িটাকে চলুন আবারও চাপা দিয়ে দিচ্ছি। কলা প্রায় সিদ্ধ হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে চাপা দিয়ে ফিরে আসছি পুরো ওই 7 থেকে 8 মিনিট পরে ফিরে আসবো। চলুন 7 মিনিট পরে ফিরে আসছে, রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো 7 মিনিট পরে। ওয়াও কি দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে, অসাধারণ রেসিপি, দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। প্লিজ যেখানে দিয়েছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়ে গেছে। কলার তরকারি একটু এরকম ঝোলের মধ্যে হতে ভালো লাগে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদমই শুকিয়ে যাবে, কারণ সবাই জানেন কলার জল অনেকটা টেনে নেয়। তো চলো রেসিপিটা আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সবাই সময় দেবেন। আর রেসিপি কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আজকে এই পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখার শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে তারা বলবেন এটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আমার সময় মতো ভিডিও দেখে নেবেন। তো দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। কলা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন, কারণ আমরা খুব কষ্ট করে রান্না করি। আগেও বলেছি রান্না করতে কষ্ট হয় না, কিন্তু এই যে ক্যামেরা করতে করতে রান্না করতে খুবই কষ্ট হয়। তো চলুন লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খিচুড়ি করেছি একটু অল্প করে ছোটো ছেলের জন্য। তো আমি তো চলে যাচ্ছি, বড়ো ছেলে স্কুল যায়নি, বাড়িতে আছে, যেহেতু ছোটটা শরীর খারাপ খুব। তো এই খিচুড়ি যদি ও ছোটোটা খাচ্ছে না, এখন বড়ো ছেলে খাচ্ছে। আর ছোটটা ঘুম থেকে উঠলে বললে উঠে গেছে, আমি ওষুধ খাবো একটু পরে। আর আমি এই যে কচু কলা আলু চিংড়ি রান্না করেছি, নিয়ে চলে এসেছি। আর আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে, এই খেয়ে নিয়েই ছোটো ছেলেকে ওষুধ খাবো, খেয়ে নিয়ে বের হয়ে যাবো। তো চলুন, বড়ো ছেলে খাবে খিচুড়ি, আমি খাবো সাদা ভাত দিয়ে কলা আলু তরকারি। তো চলুন এবার খাওয়া দাওয়া করে চলে যাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কালকে ওর বাবা 2 লিটার থামস নিয়েছিল। তো চলুন 1 গ্লাস ঢেলে নিয়েছি, ঢালার সময় শ্যুট করতে পারিনি, ভুলে গেছি, পরে ভাবলাম একটু দেখিয়ে দিই। তো কালকে রাত্রে নিয়ে এসে কাল রাত থেকে এতটা 2 লিটার থামস এতটা শেষ হয়ে গেছে, আর ফের আমি 1 গ্লাস পেয়েছি খাবো বলে। তো চলুন খেয়ে নিই। আর চিংড়ি মানে কলা চিংড়িটা রান্না করেছি, এত সুন্দর হয়েছে, দারুণ খেতে লেগেছে। চলো এবার ঠান্ডা থামস আপটা খেয়ে নিয়ে সোজা গো টু স্কুল। বলো থ্যাংক ইউ। তোমার নাম কি?
তোমার নাম? রাখো, পেন রাখো এবার। যা, চলে যা, চলে যা, চলে যা। কিরে ফাটাবি তো? ফাটা ফাটা ফাটা। আরে তো ছিয়ার কথা বলাটা দাঁড়িয়ে কথা যে আত্মীয়টা পুরো জলে ছিল কই কম্প কাবার উপরে করবে সাবার বাবা মাকে বলে পাশিরের ফকল বলে ঢুকে বলতে ঘরে যেন প্রাণ হাসি যাবো বলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামের পিছায় সে কি ভাই গাইরে খোলা মারিয়ার পিঠি খোলা কি বলিস এর হত্যা তো মারা হত্যা কি বলিস এর হত্যা তো মারা একটা কি বলিস